স্বর্গীয় এলো চটির হাওয়ায় ভেসে গেল বন্ধু বলো আসছো কবে 24-তেও খেলা হবে তৃণমূলের ভাঙিয়ে নেতা নয় কো সহজ ভোটের জেতা দিদির ছবি সরবে যাবে বন্ধু সেদিন খেলা হবে রাস্তা আলো স্বাস্থ্য জল ফিক্সই আছে ভোটের ফল দিল্লিতে ভাই দিদি যাবে বন্ধু আবার খেলা হবে বন্ধু আবার খেলা হবে বুথে বুথে খেলা হবে এ ঘরে ঘরে খেলা হবে চাচা চাচি দাদা দিদি কাকা এবং জেঠু চাচা চাচি দিদা দিদি কাকা এবং জেঠু বুঝতে পারছি বসে বসে ব্যথা হয়েছে হাঁটুর ব্যথা কমে যাবে যদি লাগান বাম হাঁটুর ব্যথা কমে যাবে যদি লাগান বাম কিন্তু তার চেয়েও বড় ব্যথা হলো রান্নার গ্যাসের দাম ঠিক কিনা বলুন ঠিক তো এই যে দামের জ্বালায় যে জ্বালিয়ে পুড়িয়ে মারছে তার বিরুদ্ধে লড়ছে হাওয়াই চপ্পল পরা মেয়েটা দেবাংশুর বুকে বাংলা যখন কাঁপছে এমনই সময় দেবাংশু যে বার্তা দিলেন তাতেই গোটা বাংলা উথাল পাতাল আর মেয়েটা যত মোদিজিকে বলছে মোদিজি তোমায় আর আসতে দেব না ভোটের রাজনীতি উত্তপ্ত আর এমনই সময় দেবাংশুর বিরাট বার্তা বাংলা কাঁপিয়ে দেবাংশুর যা রহস্যময় বার্তা তাতেই গোটা দেশ নড়ে গেল বাংলা কাঁপিয়ে কি বলছেন এবার দেবাংশু কৃষ্ণনগরের মাটিতে চোখ রাখবো তা নিয়েই বিরাট বার্তা সূর্য আস্তে আস্তে অস্ত যাবে কিন্তু সূর্য অস্ত যাবে এটা রোজ হয় রোজ সকালবেলা সূর্য একবার করে ওঠে আর বিকেল বেলার পর একবার করে অস্ত যায় কিন্তু 2024-এ যেন নরেন্দ্র মোদী সূর্যটা অস্ত যায় সেই প্রতিজ্ঞা কিন্তু আজকে এখান থেকে কৃষ্ণনগরের মায়েদের ধুবুলিয়ার মাটির মায়েদের দাদাদের করে যেতে হবে আর এরপরে গরিব মধ্যবিত্ত অসহায় সবারই একটা বড় ইস্যু রান্নার গ্যাস আর তা নিয়েও বিরাট বড় বার্তা দিলেন দেবাংশু চাচা চাচি দাদা দিদি কাকা এবং জেঠু চাচা চাচি দিদা দিদি কাকা এবং জেঠু বুঝতে পারছি বসে বসে ব্যথা হয়েছে হাঁটুর ব্যথা কমে যাবে যদি লাগান বাম হাঁটুর ব্যথা কমে যাবে যদি লাগান বাম কিন্তু তার চেয়েও বড় ব্যথা হলো রান্নার গ্যাসের দাম ঠিক কিনা বলুন ঠিক তো এই যে দামের জ্বালায় যে জ্বালিয়ে পুড়িয়ে মারছে তার বিরুদ্ধে লড়ছে হাওয়াই চপ্পল পরা মেয়েটা আর মেয়েটা যত মোদিজিকে বলছে মোদিজি তোমায় আর আসতে দেব না তবে তার উত্তরে কি বললেন আর তার সাথে দেবাংশু যেভাবে ব্যাখ্যা করলেন তা শুনেও আপনারা চমকে যাবেন আর এর সাথে লক্ষ্মীর ভান্ডার দুয়ারে সরকারের মতো একের পর এক কর্মসূচিতে মাতিয়েছেন যখন দেবাংশু তার মাঝেই মমতার বিরাট বড় আশ্বাসের পর দেবাংশুর মুখেই বিরাট বার্তা বাংলা জুড়ে মোদি বলে দেখবি দিদি বলে কি করবে তোমায় তো 21-এ বাংলায় হারিয়ে দিয়েছি বলে তুই তো আমায় হারিয়ে দিয়েছিস কিন্তু আমার দুটো দালাল বাংলায় আছে সিপিএম আর কংগ্রেস ওই দুটোকে লেলিয়ে দেবো দেখবি অর্থাৎ ভোট যতই এগিয়ে আসছে ততই যেন পরিস্থিতি আরো উত্তপ্ত শুধু এতেই থেমে থাকেননি মোদির গড়ে গিয়ে বিরাট বার্তা হুঁশিয়ারি দেন তিনি আর তাদের মধ্যেই একজনের নাম অধীর চৌধুরী এখানে এসেছিলেন মিটিং করেছিলেন 500-700 লোক নিয়ে মিটিং করেছেন তারপর বাইরের কৃষ্ণনগর দক্ষিণের লোক নাই কৃষ্ণনগর দক্ষিণের লোক ছিল কৃষ্ণনগর দক্ষিণের 2-1 জন এমন লোক যারা দলের আড়ালে দলকে লুকিয়ে সাধারণ মানুষকে লুটপাট করেছে অভিষেক ব্যানার্জি নবজোয়ার যাত্রা বার করে যেই ঘোষণা করলো দুর্নীতিগ্রস্ত যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের আড়ালে মমতা ব্যানার্জি মানুষকে উন্নয়ন করছেন তার ফাঁকে যারা মানুষের সঙ্গে বেইমানি করেছেন যারা দুর্নীতি করেছেন তাদেরকে এবার আর টিকিট দেব না যেই তিনি ঘোষণা করলেন কিছু কিছু জায়গায় যারা ঘরে বসে বসে ভাবছিল এ মা আমি তো চুরি করেছি কি হবে এবার তো তৃণমূল টিকিট দেবে না পাই করে ছুটে এসে কেউ অধীরের কাছে যায় কেউ শুভেন্দুর কাছে যায় কেউ সেলিমের কাছে যায় আর ছোটাছুটি দেখার মতো তৃণমূলে থেকে তো আর টিকিট পাবে না তৃণমূলে টিকিট পাবে না তাই কোথায় যাবে এই আগের দিন অধীর চৌধুরীর কাছে 2-4 জন চুনোপুটি এরম গেছে সেই সাথেই বাংলায় আবারও দেবাংশুর মুখে উঠে এলো কেন্দ্র বঞ্চনা থেকে শুরু করে মোদী সরকারের একের পর এক বিরাট বার্তা আর শুধু তাতেই নয় তার আরো বিরাট বড় বার্তা সিপিএম এর নেতাগুলোরে দেখবেন 10টার মধ্যে 10টা গালাগালি দিদিরে কলে মোদির বিরুদ্ধে কিছু বলে না আর আরো বড় হয়েছে টিভি চ্যানেলগুলো সকাল থেকে রাত্রি পর্যন্ত খবর দেখবেন গ্যাসের দাম নিয়ে খবর হয় না সরষের তেলের দাম নিয়ে খবর হয় না ডালের দাম নিয়ে খবর হয় না কেরোসিন তেলের দাম নিয়ে খবর হয় না আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করার নাম করে মোদি 1000 টাকা লুটে নিচ্ছে ওই নিয়ে খবর হয় না মানুষের দুঃখ কষ্ট নিয়ে এদের খবর নাই এদের শুধু একটাই খবর সকালে দিদিকে গালাগাল করো রাতে দিদিকে গালাগাল করো কেন অনেকে আমরা ভাত খাওয়ার পর হাজমোলা খাই না হজম হওয়ার জন্য অনেকে পান খান হজম হওয়ার জন্য এই টিভি চ্যানেল কিছু টিভি চ্যানেল আর সিপিএম বিজেপি কংগ্রেস এরা দুপুরেও ভাত খায় রাতেও ভাত খায় কিন্তু আমাদের হাজমোলা খেতে হয় হজম করার জন্য আর এদের সেই খাবারটা হজম করতে দিদিকে গালাগাল দিতে হয়
নালে এদের ভাত হজম হয় না। আর তারপরে আবারও বিরাট বড় বার্তা তার অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে। এদের কিসের জ্বালা? আচ্ছা, আজকে সিপিএম, এই যে অধীর চৌধুরী এসেছিলেন, অধীর চৌধুরীর কংগ্রেস পার্টি আজকে বাংলায় সিপিএম এর সাথে জোট করেছে। আচ্ছা মায়েরা, দাদারা, ভাইরা এখানে যারা আছেন, যারা একটু বয়স্ক মানুষেরা আছেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এক সময় এই কংগ্রেসের কর্মীরা সিপিএম এর নেতাদের হাতে বাংলা জুড়ে কত হাজার কংগ্রেস কর্মী মারা গিয়েছে বলুন তো। এক সময় এই সিপিএম, কংগ্রেস আজও যাকে নেত্রী বলে মানে, সেই ইন্দিরা গান্ধী, সেই ইন্দিরা গান্ধীর নামে সিপিএম দেওয়াল লিখে লিখে বলতো ইন্দিরা গান্ধী ডাইনি। ইন্দিরা গান্ধীর নখ বার করা রক্তাক্ত মুখের ছবি সিপিএম দেওয়ালে দেওয়ালে আঁকতো। ইন্দিরা গান্ধীর ছেলে, ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, তার নাম করে দেওয়ালে দেওয়ালে সিপিএম লিখতো গলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। রাজীব গান্ধীকে বলতো তিনি নাকি বোফোর্স কামানের টাকা চুরি করেছেন। কংগ্রেস, অধীর চৌধুরী, লজ্জা নেই? তোমার নেত্রী ইন্দিরা গান্ধীকে যে দল ডাইনি বলল, তোমার নেতা রাজীব গান্ধীকে যে দল ডাইনি বলল, সেই পায়ে আজকে লুটোপুটি খাচ্ছ, গড়াগড়ি খাচ্ছ, তোমার লজ্জা করে না? এই কারণে মমতা ব্যানার্জি 1998 সালে তৃণমূল তৈরি করেছিলেন। কারণ মমতা ব্যানার্জি সেদিনই বুঝে গিয়েছিলেন যে যে কংগ্রেসটা আজকে বাংলায় আছে, সেই কংগ্রেসটা আসলে সিপিএম এর দালাল। এবং আমি আপনাদের বলছি মায়েরা, দাদারা, 1998 সালে দিদি যদি তৃণমূল না তৈরি করতো, আজও এ রাজ্যে সিপিএম এর সরকার থাকতো। আর তারপরে সিপিএম কংগ্রেসের প্রেমকে পরকিয়া বলেও কটাক্ষ করতে ছাড়লেন না দেবাংশু, তাতেই গোটা বাংলা মাতলো। কারণ কংগ্রেস কোনোদিন সিপিএম কে সরাতে পারতো না। দিদি তৃণমূল তৈরি করেছিলেন, আর করার পর কি দেখলেন? ক্ষমতা এলেন 11তে আর 16তেই। যে সিপিএম কংগ্রেসের প্রেমটা ছিল এতদিন পরকিয়া, পরকিয়া মানে কি? বিবাহিত আছে কিন্তু সংসারের বাইরে আরেকজনের সাথে প্রেম। তো সেই আমাদের রাজ্যের কংগ্রেসের পরকিয়া প্রেম ছিল সিপিএম এর সাথে। দিদি রোজ বলতো যে রাজ্যের কংগ্রেসের সাথে কিন্তু সিপিএম এর গোপন প্রেম। কংগ্রেসের বড় বড় নেতারা বলতেন না না, মমতা মিথ্যা কথা কইছে, মমতা মিথ্যা কথা কইছে। 2011 সালে দিদি জিতলো, 16তেই একটা বিধানসভা নির্বাচন হলো। সিপিএম কংগ্রেস আর পরকিয়ার তোয়াক্কা করলো না। সংসার ছেড়ে কংগ্রেস বেরিয়ে গিয়ে সেই পরকিয়া করতো, বাইরে প্রেম করতো যে ছেলেটার সাথে, সেই সিপিএম এর সাথে সংসার তৈরি করে নিল। অর্থাৎ বুঝতেই পারছেন কোন লেভেলে দিচ্ছেন এবার দেবাংশু। একের পর এক বার্তাতেই দেবাংশু বিরোধীদের অবস্থা খারাপ করছেন। আর এর মাঝেই মোদী ও দিদিকে নিয়েও তুলনা করে দিলেন দেবাংশু ভট্টাচার্য। আবার একটা মিল আছে, মিল হচ্ছে দিদি নরেন্দ্র মোদী ছোটবেলায় চা বিক্রি করতেন, মানে গরিব ঘর থেকে উঠে এসছেন, গরিবের যন্ত্রণা দেখেছেন, তাই সাধারণ মানুষ ভেবেছিল নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হলে গরিবের কষ্ট বুঝবে। কেন? এক সময় চা বিক্রি করতো, গরিব ছিল। আর আমাদের দিদিও কি করতেন? হরিণঘাটা দুধের কোম্পানিতে সেলস গার্ল ছিলেন, অর্থাৎ ওই শিশি করে যে দুধের বোতলগুলো পাওয়া যেত ওগুলো বিক্রি করতেন। দিদির বাবা মারা গেছিল কম বয়সে বিনা চিকিৎসায়, পয়সা ছিল না চিকিৎসা করার। দিদি এই কাজ করে টিউশনি করে ভাই বোনেদের পড়াশোনা করিয়েছিলেন ওই ছোট্ট বয়সে। তাই দিদিরও কষ্টের জীবন, তাই দিদিকেও লোকে মুখ্যমন্ত্রী বানালো যে এই মেয়েটা মুখ্যমন্ত্রী হলে গরিবের কষ্ট বুঝবে। তাহলে মোদিও গরিব ছিল, দিদিও গরিব ছিল। একজনকে আপনারা মুখ্যমন্ত্রী বানালেন, একজনকে দেশের প্রধানমন্ত্রী বানালেন। কিন্তু মোদি প্রধানমন্ত্রী হয়েই রং পাল্টে গেল। কি শুরু করলো? প্রধানমন্ত্রী হয়েই নিজের জন্য একটা স্যুট কিনলো। স্যুটটার দাম কত জানেন মায়েরা, দাদারা? মোদির একটা স্যুটের দাম 10 লক্ষ টাকা। একটা স্যুট। আমি, আমার বাবা, আমার দাদু গোটা জীবনে যত জামা কাপড় পরেছি সেইটা মেলালেও 1 লাখ হবে না। আর মোদি একটা স্যুট পরেছে 10 লাখ পড়লো। নরেন্দ্র মোদি নিজের জন্য তারপরে মনে করলো একটা প্লেন কিনবে। ভাবুন, আমাদের খুব যদি শখ হয় আমরা নিজের জন্য একটা সাইকেল কিনি, আর নরেন্দ্র মোদির শখ হলো তিনি একটা প্লেনই কিনে নিলেন। বুঝছেন? কিন্তু প্লেনটার দাম কত জানেন মায়েরা, দাদারা? এই একটা প্লেনের দাম 8,000 কোটি। মানে 8-এর পেছনে শূন্য বসাতে শুরু করুন। 8 0 0 0 0 0 0 0 0। আমার 75 বছর বয়স হবে, শূন্য শেষ হবে না। এই 8,000 কোটি দিয়ে মোদি একটা প্লেন কিনলো। তাহলে গরিবের বেটা ছিল, প্রধানমন্ত্রী হই 10 লাখের স্যুট, 8,000 কোটির প্লেন। আর দিদি মুখ্যমন্ত্রী হলো। মুখ্যমন্ত্রী হয়ে আজকে কত বছর? 12 বছর। মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে টালির চালের বাড়িতে থাকতেন,
আজও সেই টালির চালের বাড়িতে থাকেন। মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে সাদা ফিনফিনে শাড়ি পরতেন আজও সেই সাদা ফিনফিনে শাড়ি পরেন। মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে হাওয়াই চপ্পল পরতেন আজও সেই হাওয়াই চপ্পল পরেন। মোদি বদলে গেছে, আমার ঘরের দিদিটা বদলায়নি মায়েরা দাদারা, আমার ঘরের দিদিটা ঠিক যেমন ছিল তেমনই রয়ে গিয়েছে। আর তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প উল্লেখ করেন, আর তার সাথে দিদি কি করেছেন, অপরদিকে মোদি কি করলেন তাও তুলে আনেন দিন। আরেকটা তফাৎ দেখুন, মোদি 8,000 কোটি দিয়ে নিজের জন্য একটা প্লেন কিনলো, তাহলে দিদিও কিনতে পারতো, দিদি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, কিনতেই পারতো। কিন্তু মোদি 8,000 কোটি দিয়ে নিজের জন্য একটা প্লেন কিনলো, ওই 8,000 কোটি দিয়ে দিদি নিজের জন্য প্লেন না কিনে বাংলার সমস্ত মায়ের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প করে দিল। এটাই হচ্ছে মোদি আর দিদির মধ্যেকার তফাৎ মায়েরা দাদারা। একটা মহিলা শুরু থেকে গরিবের কথা ভেবেছে। তার সাথে এবার শিশুদের জন্য একের পর এক প্রকল্প, আর সেই সাথে সাইকেল থেকে শুরু করে সমস্ত প্রকল্প নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাহবা দিয়েছেন দেবাংশু। জানেন, একদিন দিদি জঙ্গলমহলের রাস্তা দিয়ে যাচ্ছে, তখন সদ্য ক্ষমতা এসছে 2011-র পরে পরে, আর যেতে যেতে দেখছে কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে খালি পায়ে হাতে প্লাস্টিক নিয়ে কোথায় জানি যাচ্ছে। দিদি গাড়ি থামালেন, কাঁচ নামালেন, নাবিয়ে ডাকলেন, বলে এই ছোকরা শোন, কোথায় যাচ্ছিস তোরা? তো 3-4টে ছেলে মেয়ে ছিল। দিদিকে বলছে, দিদি স্কুলে যাচ্ছি, জঙ্গলমহলের দিকে। দিদি বলছে, স্কুলে যাচ্ছিস, হাতে প্লাস্টিক কেন? ব্যাগ কোথায়? স্কুলের ড্রেস কোথায়? আর পা খালি পা কেন? একজনের পায়ে হাওয়াই চপ্পল আর বাকিদের পা খালি, স্কুলের বুট কোথায়? একটা বাচ্চা মেয়ে দিদিকে বললো, দিদি আমার বাবা সন্ধেবেলা ঘুগনি বিক্রি করতে যায়, ওইটুকুনি রোজগারে তো সংসার চলে না, তাই দিদি মা ব্যাগ কিনে দিতে পারেনি। আরেকটা মেয়ে ছেলে ছিল, সে বলল, দিদি আমার বাবা হচ্ছে মাতাল, মদ খেয়ে সারাদিন পড়ে থাকে ঘরে, আমার মা লোকের বাড়িতে কাজ করে করে টাকা রোজগার করে, কি করে দিদি মাকে বলি দাম জুতো কিনে দাও, স্কুলে যাব, তাই দিদি আমরা এভাবেই যাই। দিদি বলল, তাহলে তোদের কারো স্কুলের ড্রেস জুতো মোজা ব্যাগ কেনার ক্ষমতা নেই? ওরা বলল না। দিদি ছেলে মেয়েগুলোকে দাঁড় করিয়ে রেখে ওই গাড়িতে বসেই রাজ্যের শিক্ষামন্ত্রীকে ফোন করলো, ফোন করে বলল, আজ থেকে রাজ্যে নতুন প্রকল্প শুরু হবে। ওই দিক থেকে শিক্ষামন্ত্রী বলল, কি দিদি? বলল, যাদের মায়েরা জন্ম দিয়েছে, পালন করেছে, কিন্তু অর্থের অভাবে ছেলে মেয়েদের জুতো মোজা বই খাতা কিনে দিতে পারে না, তাদের মাও যদি না পারে, তাদের বাংলার দিদিটা আজ থেকে তাদের জন্য সেটা করে দেবে। সেদিন থেকে চালু হলো নতুন প্রকল্প। স্কুলের বাচ্চারা জুতো পায়, মোজা পায়, বই পায়, খাতা পায়। এমন মানবিক মুখ্যমন্ত্রী বাংলায় আর দেখেছেন? মনে করে বলতে পারেন মায়েরা দাদারা? তারপরে বাচ্চাগুলো স্কুলে যায়। সিপিএম এর সময় একটা বিখ্যাত কথা ছিল, খিচুড়ি স্কুল, মনে আছে নাম? খিচুড়ি স্কুল। স্কুলে গেলে একটা ক্যানে করে খিচুড়ি ধরিয়ে বাড়ি ভাগিয়ে দিত। দিদি মুখ্যমন্ত্রী হওয়ার পর সেখানে ভাত আনলেন, ডাল আনলেন, সোয়াবিন আনলেন, ডিম আনলেন, এখন স্কুলে মুরগির মাংস দেওয়া হয়। কেন জানেন? দিদি মনে করে যে আমার